আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত কিছু শিক্ষার্থীর অনুরোধে আমি আবার ফিরে আসলাম একটি ক্লাস সমাধানের জন্য। এই যে ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটি পড়েছিল, অষ্টম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নটি সঠিক সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। এই যে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো প্রশ্নটা আগে দেখে নিই। প্রশ্নটা উপস্থাপন করলাম। ক নম্বরে বলেছে ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে অবস্থার হার নির্ণয় করো। এটা আমরা সবাই পারি, পূর্বের ক্লাসেও দেখিয়েছিলাম। ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে অবস্থার হার নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে 100 গুণ 2 ভাগ আয়ুষ্কাল। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে লক্ষ্য করি, এটা সূত্র। উপরে লিখবো 100, নিচে আয়ুষ্কাল, তারপর 2 দিয়ে গুণ করব, যেহেতু ক্রমহ্রাসমানকে 2 দিয়ে গুণ করতে হয়। এবার এটা আমরা মান লিখব, এটা এখানে লিখব। আর আয়ুষ্কাল প্রশ্নে দেয়া আছে, এই যে 10 বছর গুণ 2, এটাকে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলে 20% হবে। অবচয়ের হার পেলাম 20%। 20% অবচয়ের হার। এবার আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নম্বরে বলেছে প্রথম 2 বছরের অবচয় তালিকার মেশিন হিসাব প্রস্তুত করতে বলেছে। দুইটা জিনিস করতে বলেছে, একটা হচ্ছে অবচয় তালিকা মানে অবচয় সারণী, আর একটা করতে হবে মেশিন হিসাব। তা আমরা এখন করব। প্রথমে অবচয় সারণী প্রস্তুত করব। অবচয় সারণীর ঘরে এইভাবে অঙ্কন করতে পারি। বছর, মেশিনের প্রারম্ভিক মূল্য, অবচয়ের সমাপনী মূল্য আর ক্রমযোজিত অবচয়, এর মধ্যে আমরা লিখব। বছরে বলেছে 2022 আর 2023 হবে, যেহেতু 2 বছর বলেছে। মেশিন কত টাকায় কিনেছে? 2 লক্ষ টাকায়। যত টাকায় কিনেছে সেই টাকাটা এখানে লিখব। এখানে একটি বিষয় খেয়াল রাখবে যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, কিন্তু ক্রমহ্রাসমানজির পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য কোনো কাজে আসে না, বিষয়টি মনে রাখবো। 2 লক্ষ টাকার উপর 20% হিসাব, ক নাম্বার থেকে 20% নিয়ে এসেছি। 2 লক্ষ টাকার উপর 20% হিসাব করে 40,000 টাকা হয়। এখন মেশিনের মূল্য 2 লক্ষ, অবচয় 40,000, তাহলে সমাপনী মূল্য কত হবে? সমাপনী মূল্য মানে বহি মূল্য, অর্থাৎ এই মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে অবচয়ের পরিমাণ বিয়োগ করে 1,80,000 হবে। এই 1,80,000 আবার এখানে নিয়ে আসবো, এটির উপরে আবার 20% হিসাব করে এখানে লিখবো, তাই না? আবার এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে শেষের ঘরে তো কিছু লিখলাম না, তাই না, একটু পরে লিখবো শেষের ঘরে। শেষের ঘরে পরে লিখলে আমাদের অঙ্ক করা সহজ হয়। এটা কিভাবে করলাম আমি আরেকবার বলছি। এই 2 লক্ষ টাকা নিয়ে আসলাম, 2 লক্ষ টাকার 20% 40,000 টাকা হয়। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে 20,000 টাকা কিভাবে কেন হলো, তাই না? কারণ এই 2022 সালের জুলাই মাসে মেশিনটা কিনেছে, তাই প্রথম বছর হাফ বছরের অবচয় হবে। হাফ বছরের অবচয় নির্ণয়ের নিয়ম হচ্ছে এটির উপরে 20% কেটে 40,000 হয়, তার অর্ধেক 20,000 হবে। এবার এটা থেকে এটা বিয়োগ করে যেটা থাকলো 2022 সালের যেটি সমাপনী, 2023 সালে সেটি প্রারম্ভিক হয়, তা এই টাকাটা এখানে চলে আসলো। এটির উপরে আবার 20% কেটে এখানে লিখলাম, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখলাম। এই হচ্ছে আমাদের এই সমাপনী মূল্য পর্যন্ত। ক্রমযোজিত অবচয়টা হচ্ছে আমাদের অবচয় প্রথমে প্রথম বছরেরটা লিখবো, তারপর এইটার সাথে আবার এইটা যোগ করে এখানে লিখবো, আস্তে আস্তে বাড়তে থাকবে। আরো যদি থাকতো সেটার সাথে যোগ করে লিখতাম, যোগ করে করে ক্রমযোজিত, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যাকে বলে। আবার এখানে কিন্তু দুইটা জিনিস করতে বলেছে, একটা হচ্ছে এই তালিকা আর একটা মেশিন হিসাব। মনে হয় মেশিন হিসাবে ছক অঙ্কন করব। মেশিন হিসাবের জাবেদা অনুযায়ী আমরা খতিয়ান করব, তাই না, জুলাই 1 তারিখে। এখন মেশিন হিসাবে একটিমাত্র মেশিন কিনেছে যে 2 লক্ষ টাকায়, ওইটা নিয়ে জাবেদা কি মনে আছে? জাবেদা হচ্ছে মেশিন ডেবিট, নগদান ক্রেডিট। ওই জাবেদা দেখে যদি খতিয়ানে লিখি তাহলে মেশিন ডেবিট, নগদান ক্রেডিট। তার মানে কি মেশিন হিসেবে ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো নগদান, উল্টা নামটা লিখতে হয়। টাকা লিখবো 2 লক্ষ, ডেবিটের টাকা ডেবিটে লিখে দিব। আমাদের করতে বলেছে 2 বছরের। এবার 2023 সালে কিন্তু মেশিন আমরা আর কিনি নাই। যদি না কিনি তাহলে মেশিন নিয়ে আর কোনো জাবেদা হয় নাই, যা হয়েছে অবচয় নিয়ে হয়েছে। সেজন্য আমাদের ব্যালেন্স বলে
2023 সালে 2022 সালে মেশিনের মূল্য যেটা ছিল সেটা এখানে থেকে যাবে। 2022 সালে যে টাকাটা ছিল সেটা 2023 সালে অলরেডি থেকে যাবে যদি আমরা মেশিন না কিনি। আর যদি কিনতাম তাহলে আবার নগদান হিসাব বলে এখানে লিখতাম, তখন এর সাথে যোগ করে লিখতাম। আচ্ছা, এই হচ্ছে মেশিন হিসাব। খ নাম্বারের উত্তর হলো, তাই না? আবার উদ্দীপকে ফিরে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে 13 রোজা। তো রোজা অবস্থায় আমি ক্লাসটা নিচ্ছি, একটু কষ্ট হচ্ছে, তারপরেও শিক্ষার্থীদের অনুরোধে অবসর সময় আমি ক্লাসটা নিয়েছি যাতে শিক্ষার্থীদের উপকার হয়। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে হিসাব বিজ্ঞান বিষয়ে, তোমরা যদি কমেন্টসে লেখো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এখন গ নাম্বারে বলেছে প্রথম 2 বছরের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তো জাবেদা ছক অঙ্কন করব এবং জাবেদা করব। জাবেদা করার আগে একটা কথা বলি, আমাদের 2 বছরে বলেছে না মেশিন 2022 সালে কিনেছে, তো 2022 সালে 3টা জাবেদা হবে। মেশিন কেনার জন্য একটা, আর অবচয়ের জন্য আরো 2টা, মোট 3টা। আর 2023 সালে কিন্তু মেশিন কেনেনি, তা 23 সালে 2টা জাবেদা হবে শুধু অবচয়ের জন্য। আচ্ছা, জাবেদা করব। এই যে লক্ষ্য করি, তো জাবেদা করার জন্য আমি খ নাম্বারের যে ছক অঙ্কন করেছিলাম, অবচয় নির্ণয় করেছিলাম, ছকটা এখানে লিখে রাখলাম। এই ছক দেখে দেখে আমরা করব, তাহলে আমাদের সুবিধা হবে। যেমন 2022 জুলাই 1 তারিখে জাবেদা হবে মেশিন ডেবিট নগদান ক্রেডিট, টাকা হবে এই 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ব্যাখ্যায় লিখবো মেশিন ক্রয় করা হয়েছে, নগদে মেশিন ক্রয় করা হয়েছে। ব্যাখ্যা আমি লিখছি না, ব্যাখ্যা সহজ, তোমরা পারবে সেজন্য। মেশিন কেনার জন্য একটা জাবেদা হলো, এরপরে অবচয় ধার্যের জন্য একটা, অবচয়কে আবার আয় বিবরণীতে স্থানান্তরের জন্য আরেকটা। মানে অবচয়ের জন্য প্রতি বছরে 2টা করে জাবেদা হয়, একটা হচ্ছে সমন্বয় জাবেদা আর একটা সমাপনী জাবেদা। অবচয় নিয়ে সমন্বয় জাবেদা হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা লিখবো এই 20,000, 20,000 টাকা। 2020 সালের যে অবচয় সেইটা, 2022 সালে সরি। এবং এই টাকাটাকে আবার আয় বিবরণীতে স্থানান্তরের জন্য জাবেদা করব আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। টাকা লিখবো সেম টাকা। অবচয় 2টা জাবেদা হলো, তাই না? এখন আমাদের বলেছিল 2 বছরের জন্য জাবেদা দাখিলা দিতে, তো আমরা 1 বছরের জাবেদা লিখলাম। 2022 সালে 3টা জাবেদা হলো, মেশিন কেনার জন্য একটা, অবচয় এর জন্য 2টা। এখন 2023 সালে কিন্তু মেশিন কেনেনি, কিন্তু অবচয় তো হয়েছে, মেশিন থাকলেই তো অবচয় হবে, তাই 2023 সালে এই 2টা জাবেদা হবে, ওই মেশিন কেনারটা আর হবে না। লক্ষ্য করি, এই যে তাহলে আমরা জাবেদা করব অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকা লিখব 36,000 এবং আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট, টাকার পরিমাণ লিখব সেম টাকা। এইভাবে আমরা জাবেদা দাখিলা প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তোমাদের যদি কারো অনুরোধ থাকে তোমরা করলে আমি রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার ক্লাসটা যদি ভালো লাগে, আমি রোজামুখে অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি, তো চ্যানেলটির সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে চ্যানেলটির সাথে থেকো, তোমাদেরও সঠিক সময়ে ক্লাসগুলি তোমরা পেতে পারো। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।